আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে প্রথমে ঘুম থেকে উঠে ঘরটুলো গুছিয়ে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেছি, তাদের ক্লাস টেস্ট পরীক্ষা। তিনটা বাচ্চা একসাথে নিয়ে গেছি, ছোটো দুইটার পরীক্ষা একসাথে শেষ হয়ে গেছে। একটু টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে অটোতে উঠে পড়লাম বাসার দিকে। রমজানের দিন তো অনেক ছুটো পাওয়া যায় না, অনেক কাজ টাজ থাকে বাচ্চাদের নিয়ে। এখন আমাদের বাসায় চলে আসলাম। তারপরে বাসাতে এসে গোসল টুসল করে নামাজ পড়ে ছোলা আলু ডিম একসাথে সিদ্ধ দিয়ে নিতেছি রাইস কুকারে বসিয়ে। এখন ছোলাটা সিদ্ধ হয়ে নামিয়ে ফেলছি। তারপরে 2টার দিকে আবার পাকঘরে গিয়েছিলাম, গিয়ে তারপরে খিচুড়ি বসাই দিয়েছি। চাল ডাল গাজর হলুদের গুঁড়া লবণ সব উপকরণ দিয়ে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, তারপরে পানি পরিমাণ মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্লিজ যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। এখন খিচুড়িটার বলক এসে গেছে। একটু ঘি দিয়ে তারপরে সয়াবিন তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। তোমাদের ভাইয়া লেক্কা খিচুড়িটা খুব বেশি পছন্দ করে, পোলাওটা বেশি পছন্দ করে না। রমজানে হয় খিচুড়ি খেলে তার অনেক ভালো লাগে, এর জন্য আমরা খিচুড়ি বেশি রান্না করি। তারপরে কড়াইতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব উপকরণ দিয়ে চুলা বুট ভেজে নিব। কাঁচামরিচও ফালিয়ে দিয়ে দিছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলুটাও দিয়ে দিছি। এখন চুলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এখন আমার চুলা রান্না হয়ে গেছে, চুলাটা নামিয়ে ফেলছি। তারপরে একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন আদা সব উপকরণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমি প্রতিদিন তোমাদের মাঝে রান্না বান্না শেয়ার